বন্ধুরা আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। দার্জিলিং ও কালিম্পং অফবিট ভ্রমণের লাস্ট পর্ব এইটা। আজ আমি তোমাদের রাস্তার কিছু দৃশ্য ও ট্রেন জার্নিটা তুলে ধরবো। এই সিরিজে যতগুলো আমি ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আমরা এই তিস্তা বাজারে রিভার র্যাফটিং করলাম। এইবার আমরা বেঙ্গল সাফারির দিকে যাচ্ছি। গাড়িতে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো লাগছিল অসাধারণ। তিস্তা নদী ও পাহাড়ের দৃশ্য লাগছিল খুব সুন্দর। এই দার্জিলিং কালিম্পং অফবিট ভ্রমণ ছিল 5 নাইট 6 ডেজের। এবার আমরা বলে নিই কোন দিন কোথায় গিয়েছিলাম। প্রথম দিন আমরা এনজিপি থেকে শিটং গিয়েছিলাম ভায়া কার্সিয়াং। আমরা এই দিনটা নষ্ট না করে সাইট সিন করতে করতে গিয়েছিলাম। কার্সিয়াংয়ের হনুমান টপ, চিমনি গার্ডেন, মালদিরাম টি স্টেট এবং পাইন ফরেস্ট দেখে তারপর আমরা শিটংয়ের হোমস্টেতে গিয়েছিলাম। দ্বিতীয় দিন আমরা শিটংয়ের সাইট সিন করেছিলাম। সাইট সিনে আমরা অহলদারা, নামথিংপোগরি, যোগীঘাট, মংপু, কিছু চায়ের বাগান এইসব দেখেছিলাম। শিটং ভ্রমণের টোটাল ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বন্ধুরা, এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাওয়ার জন্য। জায়গাটার নাম হচ্ছে কালিঝরা। এই যে ট্রেন লাইন তৈরি হচ্ছে সিকিম যাওয়ার জন্য। এটি হচ্ছে কালিঝরা ব্রিজ। দুটি পাহাড়ে সংযোগ করার জন্য এই ব্রিজটা স্থাপন করা হয়েছে। এই কালিঝরা ব্রিজ দিয়েই চলবে সিকিম পর্যন্ত রেল। কিছুদিন আগে কালিঝরাতে একটা ড্যাম্পও তৈরি করা হয়েছে। অমিতাভ বচ্চনের যে অনুসন্ধান বইয়ের শুটিং হয়েছিল সেটা ছিল এই কালিঝরায়। ভীষণ সুন্দর যে পাহাড়ের যে মনোমুগ্ধকর রূপ, এই কালিঝরা এইখানেই হয়েছিল শুটিংটা। নদীর ওপর ড্যাম তৈরি হয়েছে, এটা হচ্ছে কালিঝরা ড্যাম। আমরা নিচের দিকে নামছি। এই জায়গাটা হচ্ছে কালিঝরা। এই কালিঝরাতে একটা ড্যাম আছে, আর এইখানেই তৈরি একটা শুটিং হয়েছিল অনুসন্ধান বইয়ের, অমিতাভ বচ্চনের অনুসন্ধান বই এই জায়গাটা। বন্ধুরা, তিস্তা নদী আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা নিচের দিকে আস্তে আস্তে নামছি। এবার বন্ধুরা বলি তৃতীয় দিনে আমরা কি করেছিলাম। তৃতীয় দিনে আমরা লামাটা, তাগদা ও তিনচুলে ঘুরে বড়মাঙ্গা গিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গ্যাংটক বা দার্জিলিং গেলে আমরা এই করনসন ব্রিজের পাশ দিয়ে যাব, আর ডুয়ার্স যেতে গেলে বা ভুটান যেতে গেলে করনসন ব্রিজ টপকাতে হবে, পার করতে হবে তোমাদের। বহু পুরানো ব্রিজ, ইংরেজ আমলের ব্রিজ। এটা একটা টুরিস্ট পয়েন্টও বটে। বন্ধুরা, ডুয়ার্স বা ভুটানের ট্যুরের এই করনসন ব্রিজকে একটা ট্যুরিস্ট পয়েন্ট হিসাবে ধরা হয়। ইংরেজ আমলের তৈরি একটা অনবদ্য স্মৃতিসৌধ হচ্ছে এই করনসন ব্রিজ। এই করনসন ব্রিজের পাশেই আছে শিব মন্দির আর সেবকেশ্বরী কালী মন্দির। এটাও তোমরা সময় সুযোগ পেলে দেখে নিতে পারো। এবার আমরা বলি বন্ধুরা চতুর্থ দিনে আমরা কি করেছিলাম। বড়মাঙ্গা ও ছোটবাঙ্গা অরেঞ্জ গার্ডেন দেখে এবং পাহাড়ের মনোমুগ্ধকর রূপ দেখে লাভা রিসোর্ট ও কোলাখাম হয়ে কালিম্পংয়ে পৌঁছেছিলাম। লাভা রিসর্ট ও কোলাখামের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। পঞ্চম দিনে আমরা কালিম্পংয়ে সাইট সিন করেছিলাম। এলো পার্ক, কালিম্পং সায়েন্স সেন্টার, হনুমান টপ, মঙ্গলধাম কৃষ্ণ মন্দির, মর্গান হাউস, গল্ফ কোর্স, দূরবীন মনেস্ট্রি, পাইন ভিউ নার্সারি এগুলি খুব সুন্দরভাবে দেখেছিলাম। এই ভিডিওর লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং করেছিলাম, সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ষষ্ঠ দিনে আমরা তিস্তা নদীতে রিভার র্যাফটিং করেছিলাম, সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর আমরা সেবক রোডের ধারে বেঙ্গল সাফারি কভার করেছিলাম, সেই ভিডিও আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অর্থাৎ এই টোটাল ট্যুরটা আমার এই ডেসক্রিপশনে যে ভিডিও লিঙ্ক আছে তোমরা দেখে নিতে পারবে। আমরা চলে এসেছি সেবক রোডের একটা নামকরা রেস্টুরেন্টে। দেখো, এখানেই আমরা আজকে লাঞ্চটা করব। আমরা নর্থ বেঙ্গল ট্যুরে এলে এই রেস্টুরেন্টেই আমরা সাধারণত কিছু না কিছু খেয়ে যাই। আমরা লাঞ্চ করব, কিন্তু এত ভিড় ছিল যে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো। তাই নতুন রেস্টুরেন্টের সন্ধানে আমরা বেরিয়ে পড়লাম। চলে এলাম আমরা অপোজিটেই গৌতম হোটেলে। এটিও ছিল খুব সুন্দর হোটেল। এখানেই আমরা আজকের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। খাবার দাবারের মান ছিল যথেষ্ট ভালো। তোমরা এলে এই হোটেলে ট্রাই করতে পারো। এখানে বসে একটা মেমোরিজ ফটোশ্যুটও করে নিলাম। খাবারের মেনু দেখে আমরা চিকেন থালি অর্ডার করলাম।
এরপর আমরা বেঙ্গল সাফারি দেখতে যাব। আমরা গৌতম হোটেলে চলে এসেছি। এটা সেবকের একটি নামকরা হোটেল, প্রচুর সিট আছে, ভালো ভালো খাবার। আমরা আজকে চিকেন থালি অর্ডার করেছি। 220 টাকা করে নিয়েছিল এই চিকেন থালি। রাস্তায় আমরা কিছু কিছু খাবার খেয়েছিলাম, তাই 4 জন ছিলাম। 2টি চিকেন থালিতে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। গৌতম হোটেল থেকে বেরিয়ে আমরা এবার সেবকের জঙ্গল দেখতে দেখতে এনজেপি চলে যাব, আর তার মাঝে দেখে নেব আমরা বেঙ্গল সাফারি। কিভাবে আমরা বেঙ্গল সাফারি করেছিলাম সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই টোটাল ট্যুরটা 6 থেকে 7 হাজার টাকার মধ্যে 5 নাইট 6 ডেজ কভার করতে পারবে। বন্ধুরা, এই টোটাল ট্যুরটা পার্ট করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রইল। তোমরা দেখে যদি এই ট্যুরটা করো তোমাদের অনেক কাজে আসবে। এরপর আমরা সেবকের জঙ্গল দেখতে দেখতে এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম। পরন্ত বিকেলে এই সেবকের জঙ্গল দেখতে আমাদের খুব ভালো লাগছিল, আর সাথে চা বাগান, সেটা হচ্ছে উবরি পাওনা। এবার আমরা এনজেপিতে এসে পৌঁছালাম। এই এনজেপি স্টেশনে চা খাচ্ছি, দারুণ চা। ভাইয়ের মুখটা তোমাদের দেখিয়ে রাখলাম, এই মুখ দেখেই তোমরা চা খেতে আরম্ভ করবে। ভাঙাচড়া হয়ে বিচ্ছিরি অবস্থায় এই এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন যেভাবে কাজ চলছে, আগামী 2 ইয়ার্সের মধ্যে এনজেপি স্টেশন একটা নামকরা স্টেশনে পরিণত হবে আশা করছি। এনজেপি স্টেশনে দাঁড়িয়ে আছি, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, আমরা দাঁড়িয়ে আছি। আজকে ট্রেন জার্নিটা কেমন হয় সেটা আমি একটু তুলে ধরবো তোমাদের কাছে। এনজেপি থেকে শিয়ালদা আমাদের 2AC টিকিট কাটা আছে, আমরা 2ACতে জার্নি করব। বন্ধুরা, আমাদের এই দার্জিলিং মেল ঢুকছে, আমরা এই এনজেপি থেকে শিয়ালদা যাব। দার্জিলিং মেলে A1 19 20 21 22 ছিল আমাদের সিট নম্বর। একটা কূপের মধ্যেই ছিল আমাদের সিটটা, তাই আমাদের খুব ভালো লেগেছিল এই জার্নি করতে। বন্ধুরা, আমাদের কূপটা কেমন ছিল তোমাদের একটু দেখাই। 7:30টায় হলদিবাড়ি থেকে এনজেপি স্টেশনে ঢুকলো দার্জিলিং মেল। 7:45টায় ছাড়বে এই দার্জিলিং মেলটি। আমরা দেখো এই ট্রেনে এসেছি দার্জিলিং মেল। এনজেপি স্টেশনে গাড়ি দিয়ে দিয়েছে, আর এটা হলদিবাড়ি থেকে আসছে, যাবে শিয়ালদা। লাভেনা অধীর আগ্রহে কি দেখছে আমি বলতে পারবো না। ও কি কোনো খাবারের সন্ধান করছে, না কোন জায়গাটা শোবে সেই ভাবনা চিন্তা করছে। আর রুমা হচ্ছে লাভেনার গতিবিধি খুব সযত্নে লক্ষ্য করছে। সারাদিনের ক্লান্তি একটু আছে, সেই জন্য ট্রেন ছেড়ে দিলেই আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ব। ঘড়িতে এখন 7:45 বাজে, তাই ট্রেন ছেড়ে দিলে একদম রাইট টাইমে ট্রেন। প্রভুর কৃপায় আমাদের জার্নিটা ঠিকঠাক হবে বলেই মনে হচ্ছে। তরুণীমাকে প্রচণ্ড খিদে লেগেছে, খাবার জন্য ওর একটু হুড়োহুড়ি দেখা যাচ্ছে। তরুণীমা লাভেনা আজকে চিকেন বিরিয়ানি খাবে, আর আমরা খাবো সবজি রুটি। তাই আর দেরি না করে এগুলো কি আমরা খেতে আরম্ভ করলাম। খাওয়া দাওয়া শেষ, বিছানাও রেডি। এবার আমরা শুয়ে পড়ব, পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। কি আরাম! সারাদিনের পর শরীরটাকে এলিয়ে দিলাম এই ট্রেনের মধ্যে। সারা রাতে জার্নির পর রাইট টাইমে শিয়ালদা স্টেশনে দার্জিলিং মেল এসে পৌঁছালো। এবার আমরা ট্রেন থেকে নামবো, রেডি হয়ে পড়েছি নামার জন্য। 5:46 বাজে, আমরা এখন শিয়ালদা স্টেশনে। 2025 সালের 29শে ডিসেম্বর 5:46, ভোর 5:46। কত ভিড় দেখো এই শিয়ালদা স্টেশনে। বোধহয় স্টেশন চত্বর ফাঁকা থাকে না, হয়তো একটু ভিড় কম থাকে তুলনামূলকভাবে, কিন্তু মোটেই ফাঁকা থাকে না, যথেষ্ট ভিড় থাকে। আমরা স্টেশনের বাইরে চলে এলাম, এবার ক্যাব ধরে আমরা বাড়ির দিকে রওনা দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বন্ধুরা, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ট্যুরের টোটাল ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। প্রভুর কৃপায় আমরা খুব সুন্দরভাবে এই জার্নিটা কমপ্লিট করতে পারলাম। 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর 2024 আমাদের এই ট্যুরটা কমপ্লিট হলো। জয় রামকৃষ্ণ, জয় মা সারদা, জয় স্বামীজি। আমরা আমাদের এই ফ্ল্যাটে চলে এলাম।